যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো 16 জন। সোমবার 13 জানুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে 5 দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস, সান ফার্নান্দো ভ্যালির দিকে। প্যালিসাইডস, ইটন, কেনেথ, লেডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসাইডসে দাবানল আরো 1000 একর এলাকায় নতুন করে ছড়িয়েছে। লস অ্যাঞ্জেলসের কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার 12 জানুয়ারি দাবানলের আগুনে 24 জন নিহত হয়েছে বলে একটি তালিকা প্রকাশ করেছেন। এছাড়াও 16 জনের নিখোঁজের কথাও জানিয়েছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলসে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসাইডসে দাবানল আরো 1000 একর এলাকা ছড়িয়েছে। আগে এই দাবানলে পড়েছে 22,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসাইডসে দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা প্যালিসাইডসে দাবানল ও লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই দুই দাবানলে একত্রে 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে 2.5 গুণ বেশি। গত 6 দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 40,000 একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে 12,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় 60 মাইল পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসে দূষণের মাত্রা ছড়িয়েছে। ঠিক আছে, তো আমেরিকা এবং আমেরিকার যে বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে, অঙ্গরাজ্য রয়েছে, তারা সবাই মিলে প্রচেষ্টা করেও কিন্তু এই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, যার কারণে এই আগুন নিভানোর কাজে কানাডা থেকে নতুন হেলিকপ্টার আসতেছে এবং সহযোগিতা, ইরানও সহযোগিতা করার জন্য রেডি আছে। ইরান যদিও আমেরিকার একদম চিরশত্রু দেশ, তারপরে এই বিপদের মুহূর্তে ইরান তার দমকল বাহিনী, তার যে ফায়ার ব্রিগেড রয়েছে সেগুলি পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। যদি আমেরিকা রাজি থাকে বিপদের মুহূর্তে তারা সাহায্য নিতে পারে। ঠিক আছে, তো আল্লাহ যখন বেশি নাখোশ হয়ে যান তখন কি ঘটে আসলে বলা মুশকিল। ঠিক আছে, তো এরকম ক্ষমতাধর একটি দেশ, যে দেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করে, সেই দেশ সামান্য আগুনের কাছে কিন্তু এখন অসহায়। সামান্য আগুনের কাছে অসহায় এবং তারা সাগরের তীরবর্তী লস অ্যাঞ্জেলস শহর হওয়া সত্ত্বেও তারা সেখান থেকে পানি এনেও কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছেন না। তার মানে ক্ষমতা সব জায়গায় চলে না, প্রকৃতির উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ এমন এক শক্তিধর যার শক্তির কাছে পৃথিবীর সবকিছু নিঃস্ব। ঠিক আছে, সবকিছু খুবই সামান্য। কিন্তু যেহেতু তারা বিধর্মী, আল্লাহকে বিশ্বাস করেন না, তারা এসবে বিশ্বাসী না। যাই হোক, আরো বিভিন্ন খবরের বরাত দিয়ে জানা গেছে যে আমেরিকার আপনার লস অ্যাঞ্জেলস আসলে এখানে সব ধনাঢ্য ব্যক্তিদের বসবাস এবং বিভিন্ন ধরনের পাপাচারের শহর হিসাবে, অর্থাৎ লাস ভেগাসের পরে লাস ভেগাসকে বলা হয় পাপের শহর। ঠিক আছে, যেখানে বিভিন্ন ধরনের পাপ এবং কুকর্ম নিয়মিত ভাবে চলে, তেমনি লস অ্যাঞ্জেলসে এরকম যত ধরনের পাপ কাজ আছে, ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম যে পাপগুলি আছে এই শহরের মধ্যে হয়ে থাকে। তো পাপের পরিমাণ মনে হয় এত বেশি হয়ে গেছে যে সেগুলার মাত্রা ছাড়িয়ে গেছে, যার কারণে হতে পারে আল্লাহর এক বড় ধরনের গজব। তো আল্লাহ এই গজবের হাত থেকে নির্দোষ মানুষগুলিকে রক্ষা করুক, নির্দোষ মানুষগুলি যেন পাপের দায়ভারে ক্ষতিগ্রস্ত না হয়। মহান আল্লাহ পাক এই বিপদ থেকে রক্ষা করুক, এই কামনা করেই আজকের মতো শেষ করছি এই ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।